ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে অল আউট মোডে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেহরান। ওদিকে ইসরায়েলে হামলে পড়েছে ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইল। ইসরায়েলে দুজন নিহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বেনগুরিয়নে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বিমান। এসবের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ঘোষণা দিয়েছেন লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে। ইরান নতি স্বীকার করবে না একথা আগেই জানা গিয়েছিল। এই জেদ ধরে রাখতে গিয়ে একের পর এক শীর্ষ নেতাকেও হারিয়েছে দেশটি। তবে যুদ্ধের ময়দানে তার প্রভাব তেমন একটা পড়েনি বলেই মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সকালে দাবি করছেন ইরানের সব ধ্বংস করে দেওয়া হয়েছে, আর বিকেলেই ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের হাইপারসনিক মিসাইল। ভূমধ্যসাগরে জ্বলছে মার্কিন রণতরী। তবে ইরানও রেহাই পাচ্ছে না ধ্বংসযজ্ঞ থেকে। কূটনীতিক টেবিল যখন ব্যর্থ হয় তখন কথা বলে ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যের বর্তমান চিত্র ঠিক এমনই। আলী লারিজানির মতো একজন ঝানু রাজনীতিক এবং জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হারানো ইরানের জন্য কেবল একটি মৃত্যু নয়, এটি ছিল তাদের রাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আঘাত। একই রাতে ইসরায়েল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন বাসিজ আধা সামরিক বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করেছে। এরপর তেহরানে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ধারাবাহিক গুপ্ত হত্যা এবং সামরিক আঘাতের পর ইরান এবার আর কেবল ফাঁকা হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা সরাসরি শত্রু শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার অল আউট বা সর্বাত্মক নীতি গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। খবর এসেছে সংঘাত যখন চরমে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তা বিন্দুমাত্র বিবেচনা না করেই সরাসরি প্রত্যাখ্যান করেছেন। লারিজানির শূন্যস্থানে এখন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে সাইদ জালিলির নাম চূড়ান্ত হওয়ার পথে। জালিলি চরম পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত এবং আগে ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী ছিলেন। তার মতো একজন ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসার মানেই হল তেহরান এখন আপোষের রাস্তা চিরতরে বন্ধ করে দিতে চাইছে, অর্থাৎ ফাইনাল খেলাই হয়তো দেখতে যাচ্ছে বিশ্ব। যুদ্ধের ময়দানে ইরানের এই সর্বাত্মক হামলার প্রথম ও প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো। তেহরানের রণকৌশল অত্যন্ত পরিষ্কার। যদি ইরানের গ্যাস এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয় তবে তা পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা তারা লণ্ডভণ্ড করে দেবে। গত কয়েকদিনে এর ভয়াবহ বাস্তবায়ন দেখেছে বিশ্ব। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে সরাসরি আঘাত এনেছে ইরানি ড্রোন। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে ধেয়ে গেছে 37টি কামিকাজে ড্রোন। কাতার, বাহরাইন ও আবুধাবির মতো পশ্চিমা মিত্রদের সুরক্ষিত জায়গাগুলোতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ইরান খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অর্থনীতির দুর্বল নার্ভ কোনটি। তেলের সাপ্লাই চেইনকে সরাসরি লক্ষ্যবস্তু করে তারা বিশ্ব বাজারে এমন এক ধাক্কা দিয়েছে যা সামলাতে পশ্চিমাদের রীতিমতো ঘাম ছুটছে। এদিকে ইসরায়েলের পরিস্থিতি আরও ভয়াবহ। এতদিন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম দিয়ে ইরানকে ঠেকিয়ে রাখার যে প্রযুক্তিগত দম্ভ তেল আবিব দেখিয়ে আসছিল তা কয়েক দিনের হামলায় আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। ইরান এবার ইসরায়েলে হামলার ক্ষেত্রে নতুন এবং ভয়ঙ্কর মাত্রা যোগ করেছে। ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। এই ক্লাস্টার মিসাইলগুলো যখন ইসরায়েলের আকাশ থেকে বিস্তীর্ণ এলাকায় শত শত ছোট বোমায় পরিণত হয়ে ছড়িয়ে পড়ছে তখন তা ঠেকানোর উপায় ইসরায়েলি রাডারগুলোর কাছে থাকছে না। তেল আবিবের ট্রেন স্টেশনে সরাসরি আঘাত এনেছে এই মিসাইল। বেনগুরিয়ন বিমানবন্দরের রানওয়েতে ইরানের মিসাইল আঘাত হানার পর সেখানকার বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। এর পাশাপাশি শব্দের চেয়ে 13 গুণ বেশি গতির হাইপারসনিক মিসাইল দিয়েও ইসরায়েলি লক্ষ্যবস্তু গুড়িয়ে দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি গণমাধ্যম বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 3,369 জন ইসরায়েলি আহত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় আহত হয়েছেন 142 জন। সবচেয়ে চমকপ্রদ এবং একই সঙ্গে পশ্চিমাদের জন্য হতাশাজনক ব্যাপার হল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সংবাদ মাধ্যমে দম্ভ ভরে দাবি করছেন যে তিনি ইরানের অবশিষ্টাংশ শেষ করে দেবেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সামর্থ্য
90% ধ্বংস হয়ে গেছে, ঠিক তখনই ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে টানা 30 ঘন্টা ধরে আগুন জ্বলার খবর ফাঁস হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে রণতরীর বেশ কয়েকজন এলিট সেনা অসুস্থ হয়ে পড়েছেন। এখানেই শেষ নয়, ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা হয়েছে। ইরান যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 200 জন আহত হয়েছেন বলে খবর বেরিয়েছে। ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীকে বা মার্কিন বাহিনীকে যারা সহায়তা করবে তাদের প্রত্যেকটি কেন্দ্র ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই চরম মুহূর্তে এসে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনেও কিছুটা একঘরে হয়ে পড়েছে। ট্রাম্প আশা করেছিলেন যুক্তরাজ্য, ফ্রান্স বা জার্মানি ন্যাটোর দোহাই দিয়ে তাকে এই যুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দেবে, কিন্তু পশ্চিমা মিত্ররা এবার পিছটান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য কোনোভাবে জড়াবে না। জার্মানিও ট্রাম্পের ডাকে সরাসরি না বলে দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উল্টো সতর্ক করে বলেছেন, এই অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। মিত্র ব্রিটেনের এমন নির্লিপ্ত ভূমিকায় ট্রাম্প ক্ষুব্ধ এবং বিস্মিত হয়েছেন, কিন্তু তাতে যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক মেরুকরণে ইরানের পাল্লা ভারী করছে রাশিয়া। মস্কো আনুষ্ঠানিকভাবে আলী লারিজানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। ক্রেমলিন এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। রাশিয়ার এই প্রকাশ্য কূটনৈতিক সমর্থন ইরানকে মানসিকভাবে অনেকটা চাঙ্গা করেছে। পর্দার আড়ালে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য বা রাডার জ্যামিং প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা তা নিয়ে পেন্টাগনের ঘুম হারাম হওয়ার জোগাড়। পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল ভাবছে সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে তারা ইরানকে পিষে ফেলবে, আর ইরান ক্লাস্টার এবং হাইপারসনিক মিসাইলের বৃষ্টি ঝরিয়ে প্রমাণ করছে তারা ইসরায়েলকে যে কোনো মুহূর্তে অচল করে দিতে পারে। এই দুই শক্তির সরাসরি সংঘাতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা বহুগুণ বাড়িয়েছে। অন্যদিকে জাতিসংঘে বিশ্ব খাদ্য কর্মসূচি এক ভয়াবহ সতর্কতা জারি করে বলেছে, এই যুদ্ধের কারণে আগামী জুনের মধ্যে মধ্যপ্রাচ্যের 4.5 কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে যাচ্ছে। আলী লারিজানি বা সোলাইমানির হত্যাকাণ্ড কোনো সাধারণ অপারেশন ছিল না, এটি ছিল যেন একটি সুপ্ত আগ্নেয়গিরির মুখে বিস্ফোরণ ঘটানো। ফলে মুস্তফা খামেনির সেই চরম মূল্য আদায়ের হুঙ্কার এখন নিছক কোনো রাজনৈতিক বুলি নয়, এটি নিখুঁত সামরিক অ্যাকশনে পরিণত হয়েছে। পশ্চিমারা যে যুদ্ধ কয়েকদিনের সার্জিক্যাল স্ট্রাইকে শেষ করার স্বপ্ন দেখেছিল, ইরান তাকে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী এবং সর্বনাশা ফাইনাল খেলায় রূপ দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিগুলোর আধুনিক মারণাস্ত্রের এই সরাসরি মহড়া কবে, কোথায় এবং কিভাবে থামবে তার উত্তর হয়তো এই মুহূর্তে স্বয়ং যুদ্ধ